বলতে বলতে আমার পাল্লাদার অধর্মের ভূমিকায় দাঁড়িয়ে বলতে শুরু করেছে মসজিদে অধর্ম নাকি গো? হ্যাঁ বলেছে। কে? আপনি তো খুব খান্নায় ছিলেন, কটা বদনা চুরি হয়েছে আপনার? হ্যাঁ, আপনার বদনা চুরি হয়েছে? হবে। তা চোরের ধর্ম কি? চোরের ধর্ম কি? তাহলে অধর্ম কোথায়? কে বাবা? চোরের ধর্ম যদি চুরি করা হয়ে থাকে, তাহলে চোর যদি চুরি করে অধর্ম কোথায়? অধর্ম বটে কি কাকা? চোরের ধর্মই তো চুরি করা। চোর যদি হরিনাম করতে লাগে তাহলে জানতে হবে চোর অধর্ম করছে। চোর তো চুরি করবি, সেটা তো তার ধর্ম। তাহলে এই জগতের মাঝখানে সবটাই ধর্ম, অধর্ম বলে কিছু নেই। কে বলেছে অধর্ম? অধর্ম নেই জগতে। চোরের ধর্ম চুরি করা, রেপিস্টের ধর্ম রেপ করা, ওয়াগান বেকারের ধর্ম ওয়াগান ভাঙা। তাহলে যার যা ধর্ম সেটাই অধর্ম তো কই করেছে বলে আমার মনে হচ্ছে না। আপনাদের মনে হচ্ছে নাকি আমি জানি না। যে চোর সে তো বন্যা চুরি করবে, যুদ্ধ চুরি করবে। সাধুতে করেছে কি? কি বাবা? সাধুতে কি যুদ্ধ চুরি করে নিয়ে গেছে? তা যায় না, চোরে নিয়ে গেছে। তাহলে চোরের কাজই চুরি করা, চোরের ধর্মই হচ্ছে চুরি করা। তাই বলি শোনে, কোথায় দাও হে এমন মন, দাও হে এমন মন, ওমা যাতে হয় সাধন, দাও হে এমন মন যাতে হবে সাধন, ওমা লক্ষ্মী আসে ধরে হব ভাগ্য। তাহলে এ জগতে অধর্ম বলে কিছু নেই, পুরোটাই ধর্ম। জলের ধর্ম কি? আগুনকে নিভিয়ে দেওয়া। কি বাবা? উপর থেকে নিচে দিয়ে গড়িয়ে যাওয়া। তাহলে জল তার ধর্ম। সঠিক জায়গায় রেখেছে, জল উপরে ফেলে দেন, নিচে দিয়ে যাবে, আগুনে ঢেলে দেন, আগুন নিভিয়ে যাবে। তাহলে অধর্ম কই? সুন্দরী স্ত্রী দাও মাম নিবৃতি নামিনী, সুন্দরী স্ত্রী দাও মাম নিবৃতি নামিনী, হবে শক্তিময়ী ভক্তি অনুগামিনী, আমি মিলনে পোহাবো মধুময় জানি, আর মিলনে পোহাবো মধুময় দামিনী মা। আগে তোমার কাছে আমি চাইলাম যে আমাকে একটা বউ দাও, আমাকে একটা স্ত্রী দাও। তুমি দাওনি, তা নয় দিয়েছে। সে সুন্দরী, সুশীলা, পটল চেরা চোখ, কালো মেঘের মতো এক রাশ চুল। তবু আমার মন ভরে না, কেন জানো? যখনই সকালে একটু বলে একটু চা করো না, বলে ঘরে চাও নেই, চিনি নেই। চাকে তুমি করি বলো তো? যখনই বলি পাশে কেন প্রোগ্রাম আছে, প্রোগ্রামে যাবো, একটু রান্না বান্নাটা করে দাও, বলে চাল আনো, ডাল আনো, তবে তো রান্না হবে। নেই আর আমি দুটি কথা, বেশি আর কথা জানি না। তাই এরকম স্ত্রী তো আমার প্রয়োজন নেই। তোমার ভজন পথের প্রতীক করে একটা স্ত্রী দেবে, সে কেমন হবে জানো মা? মা গো সুন্দরী স্ত্রী দাও মা নিবৃতি নামিনী, হবে শক্তিময়ী ভক্তি অনুগামিনী, আমি মিলনে পোহাবো মধুময় জামিনী। পোহাবো মধুময় জামিনী, জ্ঞানের বিদায়িনী মাইক ম্যান দাদা ভাইয়ের কাজ কি মাইক চালানো নাকি? নিচেতে মাইক ম্যান, উপরে ভগবান, তবে থাকবে শিল্পীর মান, নচেত থাকবে না। হরিবল হরিবল। তাহলে উনি সুন্দর, ওনার কারিগরি দক্ষতার মাধ্যম দিয়ে আমাদের এই সাহসীকে আপনাদের কাছে শ্রুতি মধুর করে পৌঁছে দিচ্ছেন। তাহলে উনি ওনার কাজ করছেন, উনি ওনার ধর্ম পালন করছেন। কোথায় ধর্ম? যদি উনি ওনার কারিগরি দক্ষতা দিয়ে আমাদের এই সাহসীকে আপনাদের কাছে না পৌঁছে দিয়ে
যদি মাল টাল মেঘে পাশে পড়ে থাকতো তাহলে অধর্ম হতো কি রে বাবু, তাহলে ধর্ম বজায় আছে। এই আসনের মাঝখানে তোমাকে দেখিয়ে দেবো ধর্ম আছে পৃথিবীর মাঝখানে, অধর্ম বলে কিছু নেই। বিবেকারে বই রাখো নামে পুত্র পাবো, বিবেকারে বই রাখো নামে পুত্র পাবো, নিষ্ঠা ভক্তি নামে অন্যায়ের পা দিল আমি, সত্য আর আনন্দে জামাতায় বলিব, সত্যি আর আনন্দে জামাতায় বলিব মা। আমি সত্য আর আনন্দে জামাতায় বলিব, কন্যাদানে করিব হইয়ে সাবধান। তাহলে স্ত্রী চাইলাম পেলাম, পুত্র চাইলাম পেলাম, এবার কি চাই? একটা পুত্র বধূ চাইল। বর্তমানে এটা একটা সমাজের বড় ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। এ দেখুন, আমি ব্যক্তিগত জীবনে, আমার নাম সাধন বৈরাগ্য, পূর্ব বর্ধমান জেলা কেতুগ্রাম থানা আটঘরা গ্রামে আমার বাড়ি। এই আপনাদের কাছাকাছি আমার বাড়ি, বেশি দূর নয়, গুড়পাড়া গোপালপুর আটঘরা, এখানে আমার বাড়ি। আমার বিয়ে হচ্ছে আপনার এলাকাতেই চাকদা গ্রামে। আমি ভয়ে শ্বশুর বাড়ি আসি না, কেন জানেন? আমার শ্বশুর বাড়িতে অনেক কটা ছেলে আছে অবিবাহিত। যখনই আসি শাশুড়ি মা বলে, বাবা সাধন আর কতদিনে হাত ঘুরিয়ে তোমার পিন্ডি সিজিয়ে দেবো বলো দেখিনি। গোটা কত মেয়ে দেখে দিতে পারছি না, ছেলে কোটা দিয়ে দিই, কিচ্ছু লাগবে না, দরকার হলে রাগ খরচের টাকা আমরা দেবো দিয়ে নিয়ে আইনি। চিন্তা করে দেখো, ছেলে যদি যোগ্য হয়ে যায়, তার করলে যদি একটা বৌমানা এনে দিতে পারা যায়, সে বাবার রাতে ঘুমাইতে পারে না, নয় কাকা? তাহলে যেমন ছেলে তেমন মেয়ে দিতে হবে, নইলে দুদিন পরে পালিয়ে যাবে বাবা। বিবেক বইরা করবি, সন্তান পেলাম, তার কোলে যাকে এনে দেবো, সে কেমন হবে? মাগো রতিবতী নামে পাবো পুত্র বধূ, রতিবতী নামে পাবো পুত্র বধূ, যাদের ব্যবহারে জাদু হৃদয় ভরা মধু, রতিবতী নামে পাবো পুত্র বধূ, যাদের ব্যবহারে জাদু হৃদয় ভরা মধু, সাধিয়া শ্বশুর হইব শ্বশুর, সাথিয়া শ্বশুর হইব শ্বশুর মা। সেদিন সাধিয়া শ্বশুর হইব শ্বশুর, রিপুকুল সুর হবে বর্ডারে মাছ চলছে, যদি করতাল নিয়ে দাঁড়ানো হয়, যদি করতাল নিয়ে দাঁড়ানো হয়, তাহলে একবারে কামানের টকে পড়বে আর বাদাম ফুটো করবে নাকি বলছে? আরে বর্ডারে কেউ হরিনাম করতে যায়? বর্ডারে বর্ডার রক্ষী আছে, সে তার ধর্ম পালন করছে। বিদেশি শত্রুরা যখন আসবে তাকে আক্রমণ করবে। কে বলেছে অধর্ম? ধর্ম কে কাকা? বর্ডার রক্ষা করা কার ধর্ম? বর্ডার রক্ষী। সেটা যে হরিনাম করে সেটা ধর্ম নাকি? হরিনাম করলেই ধর্ম, আর বাকি ধর্ম নেই? ধর্ম জিনিসটা কি আগে বুঝতে হবে, ধর্ম কাকে বলে বুঝতে হবে। ধর্ম মানে ধরে রাখো অপ্রাকৃত ধনকে, প্রতিষ্ঠিত করে রাখো চঞ্চলতা মনকে। অন্য বাঁচাই নিচে বাঁচে, ধর্ম বুঝে জানিস তাকে। অন্য বাঁচায় নিজেও বাঁচে, ধর্ম বুঝে জানিস তাকে। ওই মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ করলি ধর্ম বলে না, করতাল বাজালি হরিনাম করলি ধর্ম বলে না। কি কাকা? ধর্ম মানে শুধু এইটুকু জায়গা নয়, সবার আলাদা আলাদা ধর্ম আছে এই জগতের মাঝখানে। যিনি বর্ডার রক্ষী, তিনি বর্ডার রক্ষা করবেন। যদি বর্ডার রক্ষা না করে বিদেশি শত্রুকে ঢুকিয়ে দেন, তখন হবে অধর্ম। আর যতক্ষণ বিদেশি শত্রুকে আটকাবে, ততক্ষণ থাকবে বর্ডার রক্ষিত ধর্ম। তুমি বলছো, তুমি সেইটা বুঝতে পারছি না। আমার ভূমিতে চুরাশি ভাইয়ে বাসো কাশি, ভূমিতে চুরাশি
ভয়ে বাসো কাশি সেই কাশির হৃদয় কবে হবে বারাণসী আমি হয়ে কাশীনাথ ভজিব কালো শশী হয়ে কাশীনাথ ভজিব কালো শশী মা হয়ে কাশীনাথ ভজিব কালো শশী শশী মশি নশী হবে ও ভাই আমি তাই তোরে ডাকি মা বেশ কলিযুগের হরিনাম শ্রবণেতে মুখ্য ধাম শিবের মন্ত্র তন্ত্রে বিভীষণ মাগো ব্রহ্মময়ী যোগে মায়া যারে দিলেন পদ ছায়া তাদের ছুতে পারে না সম ও ভাই রে হরি বল একদিন নদিয়াতে তারা দুটি ভাই তারাম শচী মায়ের নয়ন তারাম গৌরার নিতাই কেঁদে কেঁদে বলে তারা মধুর হরিনাম তোদের জন্য এনেছিলাম তোদের জানালাম ওরে করি অনাহত জীবী তোদের কাছে গাই বদল হয়ে বলে না হরি তার পানি তাই বাবা এই নাম হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার গৌর হরি যিনি নাম নিয়ে নদীয়াতে বেড়াইলেন তিনি তবে পঞ্চতত্ত্ব লইয়ে রাম পরে হরিনাম ওরে পঞ্চতত্ত্বে কে কে আছে আমি জানিলাম বাস অদ্বৈত গদাধর নিত্যানন্দ চৈতন্যদেব পঞ্চতত্ত্বে হল এই পঞ্চতত্ত্বের অদ্বৈত আচার্য ভালো প্রতিদিন তুলসী পত্র গঙ্গায় জানি দেয় বলে আসার কথা তোমার ছিল দয়াল কেন এলে নাই এই না বললে কেঁদে কেঁদে তুলসী পত্র দিল সেই তুলসী উজানে একদিন হাঁটিতে লাগিল সচী মাতা যখন বাবা স্নান করিতে যায় নবদ্বীপের ঘাটের মাঝে সচী নেমে যায় সচী ঘিরে তুলসী পত্র ঘুরিতে লাগিল হাতেতে জল তুলেছে কি বলিব বলো তুলসী পত্র যখন আমার দর্শন করেছে গোবিন্দের চরণ তুলসী ভেবে সেবা সে করেছে আজি শচী গর্ভ আশ্রয় করে এতক্ষণ আমাদের বন্দনা গান এবার গাইতে এলাম গাইব কবির পালা মন সদা করে ছন্দ বলে করিলেন যুক্তি সলাম বলে ধর্ম অধর্ম গানের পালা বলে ধর্ম অধর্ম গানের পালা ওরে সদাই করলে যুক্তি
দাদা সত্য তেতা দাপন কলি এই সব গোটা ঝুঁকিয়ে আস্তে আস্তে খাটো হইতে 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 তুমি একবার 3.5 হাতে ঠিকেছ, এর কারণটা কি আমি ঠিক বুঝতে পারছি না। তুমি আমার কাছে একটু খুলে বলো, ওরে শুদ্ধ সবাই শুনবে ভালো, খুলে খুলে বলো। বাড়িতে গাই গরু আছে? বাড়িতে গাই গরু আছে? যদি থাকে তাহলে বুঝতে পারবি, বুঝতে পারবি। চাচা দুধ আছে বাড়িতে? দুধ যদি ক্ষীর করতে হয় 1 কেজি দুধে কতটা হবে গো? 1 কেজি দুধ যদি আপনার বাড়িতে ক্ষীর করতে বসান কতটা হবে? 1 পয়সা দাঁড়াবে না? 1 কেজি আর থাকবে? দুধ জাল দেবেন মাল কমবে, দুধ জাল দেবেন মাল কমবে, কমতে 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 ঘনত্ব হবে, আর ঘনত্ব হইতে হইতে কি হবে? ছোট করে হবে না? 1 কেজি দুধ দেবেন যখন ক্ষীর পরিণত হবে তখন 1 পোয়া হবে, হবে না? বুদ্ধি আছে? এ অধর্ম বুদ্ধি আছে? এ সত্যে মাল কমছে কমছে, চাল দিচ্ছে, ঘনত্ব বাড়ছে, ঘনত্ব বাড়তে 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 কলি দেশে মাল একবারে 3.5 হাতে দাঁড়িয়েছে, একবার সলিড মালটা দাঁড়িয়েছে, ওটা ক্ষীর মাল। তুমি জানো না, তুমি জানো না, তুমি জানো না, ওরে ভয় বইলে কিছুই হইল না। কলির যে মালগুলো যাবে খাঁটি মাল। কেন খাঁটি মাল? ধন্য রে ভাই কলিযুগ সর্বযুগ সার। যে যুগে জন্ম নিলেন আমার পুরাবতার, এ যুগ ধন্য। কেন ধন্য? যত যত যুগ ছিল ভগবানের জন্য তপস্যা করতে হতো, সাধনা করতে হতো, আরাধনা করতে হতো, কঠোর পরিশ্রম করতে হতো। আর এই কলিযুগের মাঝখানে ভগবান জীবের দ্বারে দ্বারে গেলেন, দ্বারে দ্বারে গেলেন, দ্বারে দ্বারে গিয়ে বলে ওরে কলিল না হতো জীব, তোদেরকে আর আমার জন্য কষ্ট করতে হবে না, আমি তোদের দ্বারে এসেছি, তোরা একবার হরি বল, তোরা একবার হরি বল, তোরা একবার হরি বল। আপনাদের তখন কত ছিল আর এখন কতই দাঁড়িয়েছে? মাল খাঁটি হচ্ছে না, বাদ যায় না বাবা, খাঁটি হচ্ছে। নাম যার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলে না আমি যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমার কাছে গাই, তুমি শুনে নেবে, আমার কাছে বলি নাই অন্যায়। একদিনে বনের মাঝে এজনে বসেছিল, আগে বেদ বাবা সেই বনে ফাল বেঁধে দিল। 3 দিন ঘরে খাবার নেই, বেদে ভাবিতে লাগিল যদি একটা শিকার পড়ে গেলে আমার হবে ভালো, আর যদি শিকার পড়ে। বেদ ফাল দিতেছে, বনের মাঝখানে একটা হরিণ এসে পড়েছে। যখনই হরিণ পড়েছে একটা ছুরি নিয়ে ছুটে হরিণটাকে মারতেছে। হরিণ বলছে আমাকে মেরো না, আমাকে একবার ছেড়ে দাও, আমি তোমার কাছে আবার ফিরে আসবো, কথা দিলাম, একবার ছেড়ে দাও। বলো কেন? আমার 2টো শাবক এসেছে এই পৃথিবীতে, কাল আমার গর্ভে তাদের জন্ম হয়েছে, তারা ঘাস খেতে পারে না, কচি কচি ঘাস খেতে পারে না, আমার এই সুদা ভাণ্ড ছাড়া তারা কিছু খায় না। আমি একবার দুধ দিয়ে আসি, তারপর আবার তোমার কাছে ফিরে আসবো, আর আমার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে একবার বলে আসি। এই বলে সেই বনের হরিণ বারবার কাকুতি মিনতি করছে, কিন্তু ব্যাট না ছাড় বান্দা বলে সামনে থেকে যে মৃত্যুকে দেখতে পায়, সেই মৃত্যুর হাত থেকে এড়ানোর জন্য অনেক ছলা কলা কৌশলা করে। তোমাকে আমি ছাড়বো না, তোমাকে আমি ছাড়বো না। পাশেই ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কহিল বচন, বলে শোনো শোনো ওগো ব্যাদে মনেরই মতন, এই ব্যাদ দাঁড়াও, ওকে ছেড়ে দাও, আমি থাকলাম জামিনদার। যদি হরিণটা না ফিরে আসে তাহলে ওর শরীরে যা গোস্ত আছে ওর সমান গোস্ত আমি তোমাকে দান করবো, আমার শরীর থেকে কেটে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে 4 লাখ নিয়ে আসবে, তুমি তোমার সংসার প্রতিপালন করবে, আমি জামিনদার থাকলাম, যাও ছেড়ে দাও। কি করিবে হরিণকে এবার ছেড়ে দিল, ছুটিতে ছুটিতে হরিণ বনের মাঝে গেল। যেই মাত্র বনের মাঝে হরিণ চলে যায়, তার
শিশু শাবককে দুধ পান করাচ্ছে কি বলি হেতাই। বনের আরো যারা হরিণ তাদের কাছে যায়, যে কেঁদে কেঁদে সেই জন্য বুঝে তথায়। বনের আরো যারা হরিণ ছিল তারা বলছে যে কাঁদছিস কেন? তাহলে আমার এই শিশু শাবক দুটিকে তোমরা দেখো। আমাকে এক ব্যাগ জালে ধরেছিল এক মহামানব, আমার জামিনদার হয়ে সেখানে বসে রয়েছে। আমি যদি সেখানে ফিরে না যাই তার শরীরের বস্তু কেটে বাজারে বিক্রি করবে, কথা দিয়েছে। তাই আমাকে যেতে হচ্ছে। আমার সন্তান দুটোকে তোমরা দেখো। এই কথা বুঝে যখন রওনা দিয়ে দিল, বনের যত হরিণ ছিল সবাই রোচো দিল। বনের যত হরিণ ছিল সবাই ছুটছে। কেন ছুটছে না? চল সেই মহামানবকে একবার দর্শন করে আসি। একটা হরিণকে ছেড়েছে ব্যাগ, বনের সমস্ত হরিণকে দেখছে থেকে যে যত হরিণ আছে সবাই ছুটে আসছে। তাহলে এ তো জাতা মানুষ নয়, যার মুখের একটা কথাই বনের সমস্ত হরিণ ছুটে আসে। সে যে লোক নয়, সে মহামানব। তার চরণ দুখানি জড়িয়ে ধরে ব্যাগ কাঁদতে শুরু করেছে। বলো কে তুমি? এই হচ্ছে ধর্ম। কে বলেছে ধর্ম নেই? আপনাকে বললো বদলা চুরি করেছে, আর আপনি খুব হাইলেন, এসে বলছেন হ্যাঁ ঠিক হয়েছে, মসজিদে অধর্মই আছে। আচ্ছা, মসজিদে যদি অধর্ম থাকে তাহলে মানুষ মসজিদ চাই কি বাবা? কে বলেছে মসজিদে অধর্ম? কে বলেছে মন্দিরে অধর্ম? মন্দিরে যদি অধর্ম থাকে তাহলে মায়ের পূজা হচ্ছে কেন? তুমি ধর্ম আর অধর্মের জ্ঞানটা বিশেষ করে হারিয়ে ফেলেছো, যার জন্য এই ধরনের কথাবার্তা হচ্ছে। মাতাল লোক মাল খেয়েছে, মালটাল খেয়ে এসে কাজ হয়ে বুঝেছে। আচ্ছা, মাতালদের যা হয় তাই হয়েছে নাকি? চাচা, এরা কি বললে তাও জানো না, এরা কি করে তাও জানো না। এইরকম একটা মাতাল বুঝলেন, এরকমই ঢোল বাজাচ্ছিল না? না, ঢোল বাজাচ্ছিল। একবার আচ্ছা করে মালটাল খেয়েছে, খেয়ে বুঝলেন মাংস টাংস মালটাল সব খেয়ে বাড়ি আসছে। মাল তো ভিতরে আছে, পাক হচ্ছে। বাড়ি আসতে আসতে রাস্তায় তৈরি গেছে, আর ওটার ক্ষমতা নেই। কি করবে, ভিতরে যে মাল আছে সে তো তার কাজ করছে, ক্রিয়া করছে। হরর 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 করে রাস্তা ধারে বমি করতে শুরু করেছে। যেই বমি করছে, পাশেই একটা কুকুর ছিল, মেদি কুকুর বুঝলেন, আচ্ছা খেঁকি কুকুর। সে ভালো করে চেঁচে পরিষ্কার করে দিয়ে, কুকুরটা দেখুন ধার রাখে না, ঠ্যাংটা তুলে দিয়ে যেই মুখে পেচ্ছাপ করে দিবে যে গিন্নি আবার গরম জল দিয়ে মুখ ধোয়াইছিস কেন? গিন্নি আবার গরম জল দিচ্ছিস কেন? ওরে তোদের দশা এইরকম হবে। অধর্ম করবি জেলে যাবি, মাছ খাবি। অধর্ম করবি চুল পাকবে না। কি কর অধর্ম, চুল পাকবে না। খাসির মাংস খাবি, লোকের খাসি চুরি করে খাবি, খা। এমন রোগ ধরবে ব্যাঙ্গালোরও ভালো হবে না। কি চাচা, যেদিন ধরা পড়বি বলে যে করে ধর্ম তার কাঁদতে যায় জন্ম, যে করে পাপ সবে সাত বেটার বাপ। পাপ করবি সাত বেটার বাপ হবি। বেটা গোটা বড় হয়ে যেতে তার মজা রাখ। বেটা গোটা বড় হবে, যে বড় বেটার কাছে যাবি, ফুটবলের মতো এক লাভ মাইরে মেজো বেটার কাছে যাবি। মেজো বেটা ফুটবলের মতো আর এক লাভ মাইরে সেজো বেটার কাছে যাবি। সেজো বেটা আর এক লাভ মাইরে আরেক বেটার কাছে যাবি। এই 7টা বেটার কাছে 7টা লাখ খাবি। আর ফুটবলের মতো ওই মাঠে ঘোরাঘুরি করবি, এ কোন ও কোন সে কোন ঘোরাঘুরি করবি। আর যে করবে ধর্ম তার কাঁদতে যাবে জন্ম, জন্ম কাঁদতে যাক, শেষের দিনটা ভালো হবে। ওরে একটা সন্তান হবে, একটা সন্তান হবে। এরকম একটা কথা বলে যায়। একদিনে গঙ্গার ধারে গঙ্গা স্নান করতে গেছে। এরা তো গঙ্গা স্নান করতে জানে না। কি চাচা, যারা অধার্মিক তারা গঙ্গা স্নান করতে জানে না। গেল তেল সাবান নিয়ে হর হর করে জলে নেমে পড়লো, গায়ে ভালো করে বুলিয়ে নিল, ডুবে চলে এলো। মনে করলে আমার গঙ্গা স্নান হয়ে গেল না। গঙ্গার জলকে প্রথম স্পর্শ করে মাথায় দিতে হয়। মা গঙ্গা, তুমি আমার মস্তকে স্থাপন হও, আমি তোমার বক্ষ মাঝে অবগাহন করব, এই বলে দিতে হয় মাথায়। গঙ্গার জলে দাঁড়িয়ে 108 বার গুরু মন্ত্র জপ করতে হয়, কৃষ্ণ নাম জপ করতে হয়, তারপরে গঙ্গায় ডুব দিতে হয়।
গঙ্গায় দাঁড়াইলেও পেচ্ছাপ করার জায়গা পায় নাই, গঙ্গা জলে নেমেছে, কোমর পর্যন্ত কল 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 করে পেচ্ছাপ করে দিয়েছে। 60টা বেটা হবে, আর এরকম তো মাই খাবে। আর এক ভদ্রলোক ঠাকুরের কাছে প্রতিদিন ডাকে, হে ঠাকুর, হে দয়াল, হে গিরিধারী, হে বংশীধারী, আমাকে একটা সন্তান দাও। 12 বছর ধরে তোমাকে ডাকছি, আমার তো একটা সন্তান হয় না ঠাকুর। কেঁদে 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 একটা সন্তান হবে। সেই সন্তান এই দেশের মঙ্গলের জন্য লাগবে, দশের মঙ্গলের জন্য লাগবে। ভাই রে, অধর্ম করে বেশি দিন শান্তি নাই, বড়লোক হবি বটি। মানলাম তুই বড়লোক হবি, চচ্চা চচ্চা বাইরে 2 দিন পরে জেলের ভেতরে ঢুকিয়ে দেবে। তো সম্পত্তি কোথা চার দেখার ক্ষমতা থাকবে নাকি? সম্পত্তি সম্পত্তির জায়গায় পড়ে থাকবে, আর খুঁজে পাবি না। অধর্ম করবি, হাত যাবে উঠে, কি চাচা, হাত পালাবে, ঠ্যাং পালাবে, মাথার চুল পালাবে, সব চলে যাবে আস্তে আস্তে। পৌঁছে গিয়ে যোগ্য ছেলে মরে যাবে চোখের সামনে, তুমি তাকিয়ে তাকিয়ে দেখতে হবে। তাই বলি ভাই রে, ও অধর্ম না করে এই ধর্মের কথায় তুই গোবিন্দকে পাবি, লাভ করবি, আমি কথা দিলাম। তাই বলি পাল্লা দাঁড়বো, পাল্লা মাল্যদান করে আমাকে 10-এর মাঝখানে সম্মানিত করেছে। আমি মা জগৎজননী মায়ের কাছে বলি, মাগো, যে মেয়ে এই 10-এর মাঝখানে আমার মান রেখেছে, আমাকে সম্মানিত করেছে, হে জগৎজননী মা, জগদ্ধাত্রী মা, হে মা উমা, দেখো মা, এই মেয়েকে যেন সদা সর্বদা গোবিন্দ চরণের অনুগামী করো, এর যেন ধর্মগত মতি থাকে। আচ্ছা বলুন তো, যখন কাউকে আশীর্বাদ করতে হয় তখন কি বলে গো? অধর্মপথমতি হোক না ধর্মপথমতি হোক? কি বাবা, ধর্মপথমতি হোক তাই বলবো না, অধর্মপথে যাক বলবে না। কিন্তু পূজা হলে সম্মানের আসনটা পাইকে যে ধর্ম শেষ। এই দেখুন, এইখানে যারা গান শুনছেন, যারা ধার্মিক মানুষ আছেন, তারা সামনে বসেছেন আলোতে। আর যে অধার্মিক, সে পাঁদারে বইবে, সামনে আসার ক্ষমতা থাকবে না। কি বাপ, আসতে পারবে? যে অধার্মিক, সে সামনে আসতে পারবে না, পিছন খুঁজবে, আধার খুঁজবে, কোথায় আধার আছে সেইখানে বলবো, সামনে আসার ক্ষমতা নাই। বা এই হচ্ছে ধর্ম। ধর্ম স্বচ্ছ, পরিষ্কার, নির্মল। জগতের মাঝে সব জায়গায় ধর্মই আছে। আমি তোমার কাছে গাই, ওরে সব জায়গায় ধর্মক্ষেত্রই আছে, তোমার জানা। কালীতলা, দুর্গাতলা সব ধর্মক্ষেত্র নয়, মসজিদ, মন্দির, পীর সাহেব তলা, কি বাবা, সব জায়গায় ধর্মের একটা জায়গা আছে, প্রতিষ্ঠান আছে। আচ্ছা ভাই বলতো, তোর জায়গাটা কোথায়? কে? আমাদের যেমন মন্দির আছে, মসজিদ আছে, গির্জা আছে, চার্চ আছে, তোর কোনো এরকম জায়গা আছে কি? আছে অধর্মের এরকম কোনো জায়গা? যদি থাকে, যেখানে সৎ মানুষ যাওয়া আসা করে, যদি থাকে তো একটু এই 10-এর মাঝে খুঁজে বলি, ভাই তুই যেমন বললি জগতের মাঝখানে ধর্ম কোথায়? জগতের মাঝে সব জায়গায় ধর্ম, তুই দেখিয়ে দিস যেখানে ধর্ম নেই, আমি এসে দেখিয়ে দেবো সেই জায়গায় ধর্ম আছে। তবে তোর কোন জায়গাটা আমি ঠিক বুঝতে পারছি না। যেমন এখানে মায়ের পূজা হচ্ছে, এটা একটা ধর্মের জায়গা, মসজিদ সেটা একটা ধর্মের জায়গা, তোর জায়গাটা কোথায়? তুই আসর মাঝে একটু বুঝিয়ে বলবি, বলি আসর মাঝে ভাইরে বুঝিয়ে বলবি, আসর মাঝে ভাইরে বুঝিয়ে বলবি, তোর নিশানাটা কিবা বলবে, আসর মাঝে ভাইরে বুঝিয়ে বলবি। আর কি কথা তোমার কাছে আজ আমি বলে যাই, তুমি শোনো শোনো ধর্ম ভাইয়া, আমি বলিলাম হে ভাই, অধর্মের শেষ পরিণতিটা কি?
তুমি আমাকে দুটো জিজ্ঞাসা করেছো, আমি তোমাকে দুটো জিজ্ঞাসা করলাম। অধর্মের শেষ পরিণতিটা কি? ধর্মের শেষ পরিণতি হচ্ছে গোবিন্দ চরণ লাভ, আল্লাহকে প্রাপ্তি। কি বাবা? অধর্মের শেষ পরিণতিটা, অধর্ম করে যে ভগবান পেয়েছে, একবার ধর্ম করেছিল না করে না। তুমি বলি অধর্ম করে ভগবান পাওয়া যায়? অধর্ম করে ভগবান পাওয়া যায়, কিন্তু শেষে একবার ধর্ম করতে হয়, তবে তাছাড়া পাওয়া যাবে না। যাবে জগাই মাধাই সারা জীবনে অধর্ম করেছে, কিন্তু একবার হরি বলেছিল মহাপ্রভুর সঙ্গে, তবেই কিন্তু তার গতি হয়েছিল। কি বাবা? তাহলে অধর্ম করলেও যতক্ষণ না হরি বলবে, যতক্ষণ না ধর্মপথে আসবে, ততক্ষণ পর্যন্ত তার কিন্তু প্রাপ্তি হবে না। তাহলে তোমার অধর্মের শেষ পরিণতি কি? তুমি আসর মাঝে একটু বুঝিয়ে বলো, আমি আর বেশি বলবো না, ভালো বুঝিয়ে বলো। তুমি যেমন দুটো জিজ্ঞাসা রেখেছিলে, আমি তোমাকে দুটো জিজ্ঞাসা রাখলাম এই আসরের মাঝখানে। বলো ভাই, বেশি বড় বড় ভালো নয়, ছোট ছোটই ভালো। উনি আবার আসবেন, তারপর আবার আমি একবার আসবো নাকি? বারে বারে ওঠার নামা করলে এবার ভালোই লাগবে। আর যদি সেই একবার উঠে গেল, সেই উঠেই থাকলেও ভালো লাগবে নাকি? না গো, ফুক করে উঠবে, কুক করে নামবে, তবে তো মশা লাগবে। হরিবল হরিবল। যাই হোক, এই পর্যন্ত বলে আপনাদের দর্শনে প্রণাম প্রীতি ভালোবাসা রেখে ছোট্ট একটা গান দাও, একটা গান দাও। পরমে পরম জানিয়া, পরমে পরম জানিয়া, এসেছি আদেশ করিবা মাত্র, আদেশ করিবা মাত্র যাব চলিয়া, পরমে পরম জানিয়া, পরমে পরম জানিয়া, পরমে পরম জানিয়া, এসেছি পরমে পরম পরমে পরম জানিয়া, পরমে পরম। কামে ক্রোধে লোভে মোহে যদি নাই প্রভু, আমি যে দাসানো দাস, তুমি যে প্রভু। কামে ক্রোধে লোভে মোহে যদি নাই প্রভু,
পাপ তুমি পূর্ণ সকলে তোমারি আসনে পাতি আছি ঠাকুর এই দেহ মানব প্রাণ তুমি পাপ তুমি পূর্ণ সকলে তোমারি আসনে পাতি আছি ঠাকুর এই দেহ মানব প্রাণ খেলি তুমি খেলা হাসি তাই পদমে পদম পদমে পদম চাহিয়া পদমে পদম চাহিয়া পদমে পদম চাহিয়া পদমে পদম পদমে